দর্শক, রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণ উপদেষ্টা হাসান আরিফের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হচ্ছে। আমরা সরাসরি যুক্ত হব সেখানে। চুপ হয়ে যাব। ওকে, ঠিক আছে ভাই। আমরা আছি সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এবং এখানেই হাসান আরিফের উপদেষ্টা হাসান আরিফের দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মধ্যে প্রধান বিচারপতি এসে উপস্থিত হয়েছেন, ডক্টর কামাল এখানে আছেন এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা তারা কিন্তু সবাই এখানে আছেন। দীর্ঘদিনের যারা সহকর্মী ছিলেন তারাও এখানে এসে উপস্থিত হয়েছেন। নিজের সহকর্মী এবং কাছের এবং প্রিয় মানুষটিকে আসলে বিদায় জানাবার জন্য আজ পুরো এই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ জুড়ে কিন্তু শোকের মাতম ছেয়ে গেছে। যেমনটি দেখছেন কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই নামাজে জানাজা অনুষ্ঠিত হবে, যার জন্য কিন্তু সম্পূর্ণরূপে প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। সুপ্রিম কোর্ট বারের পক্ষ থেকেও কিন্তু এই মুহূর্তে একটি বক্তব্য রাখা হচ্ছে। যেই পরিবারটি আসলে এই দেশের জন্য যেই ক্ষতি সাধন হলো সেটি এবং আইন প্রাঙ্গণে যেই ক্ষতিটি সাধিত হয়েছে সেই বিষয়ে কিন্তু এই মুহূর্তে কথা বলছেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করা হচ্ছে। যেমনটি শুনছেন, গতকাল কিন্তু হঠাৎ করেই যন্ত্রক্রিয়া বন্ধ হয়ে হাসান আরিফ পড়ে যান এবং তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু ঘোষণা করেন এবং এরপরে কিন্তু প্রথম নামাজে জানাজা গতকাল ধানমন্ডিতে অনুষ্ঠিত হয়েছে, যেখানে প্রধান উপদেষ্টা উপস্থিত ছিলেন। তো এই অন্তর্বর্তীকালীন সরকারের আসলে দায়িত্ব ভার গ্রহণের 4 মাসের মধ্যে এমন একটি প্রয়াণ ফলে কিন্তু দেশের একটি অপরিমেয় ক্ষতি সাধিত হয়েছে বলে মনে করছেন যারা এখানে তার দীর্ঘদিনের সহকর্মীরা এসেছেন, তার প্রিয় মানুষরা এসেছেন, তারা কিন্তু বলছেন এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা রয়েছেন, বুদ্ধিজীবীরা যারা রয়েছেন, তারা সবাই কিন্তু এমনটি মনে করছেন। তো নামাজ জানাজা কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। সেটির জন্য কিন্তু এই মুহূর্তে তার যারা দীর্ঘদিনের এই আইনাঙ্গনের সহকর্মীরা রয়েছেন তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং সুপ্রিম কোর্ট বারের পক্ষ থেকেও কিন্তু একটি বক্তব্য আসলে রাখা হচ্ছে। যেমনটি দেখতে পাচ্ছেন, কিছুক্ষণ আগেই এখানে প্রধান বিচারপতি তিনি এসে উপস্থিত হয়েছেন, অ্যাটর্নি জেনারেল এখানে উপস্থিত রয়েছেন বিশিষ্ট ব্যক্তিবর্গ, তারা কিন্তু সবাই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এসে জমায়েত হয়েছেন। হাসান আরিফ, উপদেষ্টা হাসান আরিফকে আসলে এবং দীর্ঘদিনের যে সহকর্মী আইনাঙ্গনে তাকে আসলে শেষ বিদায়টা জানানোর জন্য, তার আত্মার মাগফিরাত কামনার জন্য কিন্তু এখানে সে উপস্থিত হয়েছে। তো 11টার দিকেই আসলে নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা এবং এরই মধ্যে কিন্তু সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। কিছুক্ষণের মধ্যে এই নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং যেমনটি জানেন যে আসলে তিনি দীর্ঘদিন ধরেই কিন্তু কিন্তু এই আইনের জীবনের আজকে লম্বা একটি সময় আইনের সাথেই কেটেছে তার, যার কারণে এখানে তার যে সহকর্মীরা তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। যদি একটু ওনার ইতিহাস বলতে চাই, হাসান আরিফ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ছিলেন। তিনি 1970 সাল থেকে আইন পেশার সঙ্গে জড়িত ছিলেন। 2001 সালের অক্টোবর থেকে 2005 সালের এপ্রিল পর্যন্ত অ্যাটর্নি জেনারেল হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন। 2008 থেকে 9 সালের জানুয়ারি পর্যন্ত তিনি তত্ত্বাবধায়ক সরকারের আইন উপদেষ্টা হিসেবে কাজ করেছিলেন। এছাড়াও হাসান আরিফ তার কর্মজীবন শুরু করেন 1967
সালে ভারতের পশ্চিমবাংলার কলকাতার উচ্চ আদালত অর্থাৎ হাইকোর্ট থেকে। এরপর 1970 সালে তিনি ঢাকায় চলে আসেন এবং হাইকোর্টের আইনজীবী হিসেবে কিন্তু এখানে কাজ শুরু করেন। তিনি কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানের আইন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে কিন্তু সড়ক ও জনপথ বিভাগ রয়েছে, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, মোংলা বন্দর কর্তৃপক্ষ, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন লিমিটেড ও গ্রামীণ ফোন বাংলাদেশের কিন্তু আইন উপদেষ্টা হিসেবে কিন্তু তিনি কাজ করেছেন। আর বর্তমানে তিনি কিন্তু ঢাকেশ্বরী জাতীয় মন্দির কমপ্লেক্সের উপদেষ্টা হিসেবেও কিন্তু তিনি এখানে দায়িত্ব পালন করছিলেন। তো যেমনটি বলছিলাম যে আসলে এই দীর্ঘ একটি আসলে যাত্রা এবং দেশের জন্য আসলে বিভিন্ন সেক্টরে বিভিন্ন সময় কিন্তু তিনি তার অবদান রেখে গেছেন এবং যেমনটি বলছিলাম যে তার এই প্রয়াণ কিন্তু দেশের জন্য অপূরণীয় একটি ক্ষতি। তো কিছুক্ষণের মধ্যেই এই নামাজে জানাজা শুরু হবে। সহকর্মীরা তাকে নিয়ে স্মৃতিচারণ করছেন, তার যে আইনাঙ্গনে যেই অবদান সেটি সম্পর্কে আসলে কথা বলছেন। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সবশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে।